চলে আসলাম, দেখো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে। নতুনের কোনোই না কোনো কিছুই না, কিন্তু একটু অন্য রকম করে করতেছি। যাই হোক, তো এই যে এখানে আমি তালের বড়া বানছি। তো আজ তালের বড়া না, এটা হচ্ছে কলা হচ্ছে আনছিল ওই দিনকে বুধবার দিন। তো কলা কেউ খাচ্ছে না, তো ভাবলাম যে আজকে চলো, খাচ্ছে না যেহেতু, তো খাওয়ার মতো বানাই নেই, তাহলে সবাই ঠিকই খাই নেবে। তো এই যে দেখো কলার বড়া বানালাম, একটু ময়দা দিয়ে কলা দিয়ে চিনি দিয়ে বানালাম। তো একদম তালের বড়ার মতো হয়েছে, আর কি সুন্দর সফট হয়েছে, আর খাইতে কিন্তু কলা ফ্লেভারটা আসতেছে। তো যাই হোক, খুব ভালো লাগছে। তো এটা ছিল হচ্ছে আগের দিনের একটুখানি করছিলাম তাই। আর এই যে এখান থেকে হচ্ছে পরের দিনে। তো চলো, আমি একদম সম্পূর্ণ কাজকর্ম করে ঠরে ধুয়ে একদম ছানদান করে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আসার আগে আমি জল হচ্ছে সব রেডি করে নিয়েছিলাম, কারণ বৃষ্টি পড়তেছিল, বৃষ্টিতে কাজকর্ম করলাম। তো এর জন্য জল সব কিছু রেডি করে নিয়ে তারপর ছানদান করে নিয়ে তারপর একবারে আসলাম। তো এই যে চাল দিয়ে দিলাম, আর চালটা দিয়ে দিলাম, এখন ভাতটা হইতে থাক। আর ওই দিকে বসাই দিলাম হচ্ছে যে ডালের জন্য ডাল বসাবো, তো তাড়াতাড়ি হবে। তো ভাতটা ফুটতে না ফুটতে বর বললো এদিকে, বাবা বললো এদিকে একটু চা খাবে। তো ভাতের হাঁড়িটা এখানে নামায় রেখে চলো একটু চা বানাই দেওয়া যাক। ওই খাবে না, খালে আমিও খাবো। তো যাই হোক, এখন বাজে প্রায় 12টার মতো। তো আমাদের বাড়ি চা যখন তখন হয়, চাটা মানে খাওয়াটা বেশি হয় একটু। তো যাই হোক, চলে আসলাম হচ্ছে চার বাহানাতে। চলো চা খাইয়ে দেয়, তারপর আর একটু ইসে করা যাক। আর রান্নাবাড়ি কী করতেছি না হতে চলো হালকা ফুলকা একটু শেয়ার করব, কারণ যেহেতু ছোটো মোটো ভিডিওতে সব কিছুটা শেয়ার করা তোমাদের সাথে সম্ভব না, এই জন্য ঠিক আছে যতটুকু পারি চেষ্টা করবো। তো একবারে দেখো রান্না আমার পটল ভাজা হয়ে গেছে, ওদিকে ডাল হয়ে গেছে, চলে আসছে এদিকে মাংস রান্না করতেছি। তারপর তো যাই হোক দেখা যাক। এই যে মাংস কষাকষি করতেছি, এখনই বসাইলাম মাংসটা, বেশি দেরি হলে। আর এদিকে পটল ভাজা আমার হয়ে গেছে। আর এই যে দেখো শেষে পটল ভাজার ডাল হয়ে গেছে, শেষে এই যে চলে আসলাম, এই যে মাংস হয়ে আসছে। তো এখন গরম মশলা দিয়ে নামাবো। তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, ঠিক আছে। তো চলো, এই যে পটল ভাজা ডালটা বেশি করে করি নেই যেহেতু মাংস আছে। আর মাংসটা কিন্তু একটু শুকনো করবো, আর একটু শুকায় নিব আর কি। চলে একবার চলে আসতেছে এখন একবারে খাওয়ার সময় বলতে কি সবার খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। শেষে মেয়েকে বললাম একটু ভিডিও করে দিই, যে খাওয়ার সময় একটুখানি তো ভিডিও একটু করলাম না, করতে চাইলাম, হলো না। তো যাই হোক, সবার খাওয়া হয়ে গেছে, আর সবার বাটি আমার মানে আমার খাওয়ার সামনে, ছেলের, মেয়ের, ওর বাবার, সবার। তো যাই হোক, ব্লগটা বেশি বড় করতেছি না, ঠিক আছে, এইখানেই টাটা। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে, ঠিক আছে।